ইংল্যান্ডকে হারাইতে হলে সংসারে মন আনতে হবে ভারতের। ইংল্যান্ডকে হারাইতে হলে শরীরে জুইত আনতে হবে ভারতের। আমি দেওয়ানা হইয়া কোনো ফায়দা নেই। ইন্ডিয়া কি পারবে কামব্যাক করতে? যেভাবে ইন্ডিয়া হেরেছে আয়ারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ড তুলনামূলকভাবে ইংল্যান্ডের চাইতে কম শক্তিশালীর দল, অনেক বেশি কম শক্তিশালীর দল। আয়ারল্যান্ডের সাথে যেভাবে ইন্ডিয়া হেরেছে, এক কথায় হতাশাজনক। এখন আগামীকাল শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজ। সেই সিরিজে ইন্ডিয়া কি কামব্যাক করতে পারবে? কি মনে হয়? যে ভুলগুলা করেছিল আয়ারল্যান্ডের সাথে, সেই ভুলগুলা এত অল্প সময়ে কি শুধরাতে পারবে? আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। হ্যাঁ, ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে যেভাবে হেরেছে, প্রথম ম্যাচটা অনেক বড় ব্যবধানে হেরেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচটা খুব বেশি কাছাকাছি গিয়েছিল। মাত্র 1 রানে ম্যাচটা হেরেছিল। রানের ব্যবধান যাই হোক, ম্যাচ যখন হেরে যায় তখন কিন্তু ম্যাচ হারাই বলে, পয়েন্ট হারাই বলে, এটা পয়েন্ট হারাইছে। সুতরাং 2 ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডের সাথে 2টাতে হেরে টিম ইন্ডিয়া এই মুহূর্তে কিছুটা হলেও ব্যাকফুটে আছে। কিন্তু এখন ইন্ডিয়ার সময় কামব্যাক করার। কিন্তু কামব্যাক করার জন্য যেই প্রতিপক্ষটা আছে সামনে, ইংল্যান্ড অনেক বেশি শক্তিশালী দল। ভারত কি কম শক্তিশালী? না, ভারতও শক্তিশালী, কিন্তু মোমেন্টামটা ভারতের কাছে এই মুহূর্তে নাই। এবং গৌতম গম্ভীরের কিছু ডিসিশন, যেটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সূর্যবংশী, যে কিনা আইপিএলে 72টা ছক্কা মেরেছিল এবং অনেক বেশি রান করেছিল, হাইয়েস্ট স্কোরার, সবচেয়ে ইমেজিং পারফরমেন্স করেছিল, তাকেই কিন্তু সূর্যবংশীকে তাকেই কিন্তু দলে নেওয়া হয় নাই। স্কোয়াডে থাকার পরেও 11 জনের সদস্য দলে কিন্তু আমরা সূর্যবংশীকে দেখিনি, এবং যার ফলে অনেকেই মনে করছে যে ভারতের এই করুণ দশা হয়েছে। যার ফলে অনেকেই, কি আমি নিজেও বলেছি যে সূর্যবংশীর এই টিমে থাকা উচিত ছিল, একাদশে থাকা উচিত ছিল। হয়তো সূর্যবংশী থাকলে ম্যাচটা অন্যরকম হতে পারত, এটা আমার ধারণা। এনিওয়ে, সেই ভুলগুলা থেকে যদি টিম ইন্ডিয়া শুধরায়, ভুলগুলো যদি পুনরায় না করে, তাহলে ইংল্যান্ডের সাথে একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে পারে। আদারওয়াইজ আমি মনে করি যে ইংল্যান্ড এই মুহূর্তে টি-20তে ভারতের চাইতে একটু হলেও শক্তিশালী। 55-45 এই মুহূর্তে। যদি লাস্ট 1 বছরের কথা আমরা চিন্তা করি, তাহলে আমি বলবো যে ভারত ভালো শেপে ছিল। আইপিএলের পরে কিছুটা রদ বদল, সূর্যকুমারকে দল থেকে বাদ দেওয়া, ক্যাপ্টেন্সি থেকে তো বাদ, দল থেকেও বাদ, এই জায়গাটাতে একটু আমার কাছে মনে হচ্ছে যে এলোমেলো হয়ে গেছে ভারতের দলটা যদি আমি দেখি, শ্রেয়াস আয়ার, তিলক ভার্মা, অভিষেক শর্মা, হরদীপ সিং, শিবম দুবে, হর্ষিত রানা, ঈশান কিষান, অক্ষর পটেল, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, রবি বিষ্ণয়, সঞ্জু স্যামসং, সূর্যবংশী, কি শেদগে, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর। এই দলটাতে কিন্তু সূর্য কুমারের নামটা নেই। এই জায়গাটাতে একটা পরিবর্তন, এবং এই পরিবর্তনটা কিন্তু ভারতের জন্য ভালো হয় না। যদিও সূর্যকুমার ফর্মে ছিল না, তারপরেও তার ক্যাপ্টেন্সিটা উপভোগ করতে, ক্যাপ্টেন্সিটা তার ভালো ছিল। আবার মাঝে মাঝে একটু মুখ ভেস্কি মারতো, এটাও দুষ্টামি করতাম আমরা, কিন্তু জিনিসটা ভালো লাগতো। এনিওয়ে, যদি আমরা দুই দলের লাস্ট 5টা ম্যাচের আলোচনা করি, লাস্ট 5টা ম্যাচ কে কার সাথে জিতেছে, বা কয়টা ম্যাচ জিতেছে, কয়টা ম্যাচ হেরেছে, তাহলে আমরা যদি দেখি, ইংল্যান্ডের 5 নাম্বার টি-20 ম্যাচটা খেলেছিল ওরা ইটালির সাথে, যেটা খেলেছিল আপনার কি বলে ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে 24 রানে ইটালির সাথে ইংল্যান্ড জিতেছিল। তারপরের ম্যাচ খেলেছিল 22 ফেব্রুয়ারি, সেটা খেলেছিল
শ্রীলঙ্কার সাথেও কিন্তু ইংল্যান্ড জিতেছিল 51 রানে। তারপরের ম্যাচ 24শে ফেব্রুয়ারি খেলেছিল পাকিস্তানের সাথে, এবং পাকিস্তানের সাথে কিন্তু 2 উইকেটে ইংল্যান্ড জিতেছিল। 4 নম্বর ম্যাচ ইংল্যান্ড খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও কিন্তু 4 উইকেটে ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়েছিল। সেমিফাইনাল লাস্ট ম্যাচটা খেলেছিল ভারতের সাথে, সেইখানে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছিল 7 রানে। সেমিফাইনাল ম্যাচ ছিল, ইংল্যান্ডকে হারিয়েছিল। তো 5টা ম্যাচের মধ্যে ইংল্যান্ড কিন্তু 4টা ম্যাচ জিতেছে লাস্ট 5টা ম্যাচের মধ্যে। ইন্ডিয়ার কথা যদি ভাবি, ইন্ডিয়ার লাস্ট 5 নম্বর ম্যাচটা যদি আমি দেখি, 1 মার্চ ছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন্ডিয়া জয়লাভ করেছিল 5 উইকেটের বিনিময়। সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে বললাম আমি কিছুক্ষণ আগে 7 রানে জিতেছিল। তারপরের ম্যাচ হচ্ছে 8ই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে, যেটা ফাইনাল ছিল, সেইখানে 96 রানে জিতেছে, বড় মার্জিনে কিন্তু টিম ইন্ডিয়া জিতেছে। তারপরে যদি আসি লাস্ট 2টা ম্যাচ, যেটা আমি শুরুতেই বলছিলাম আয়ারল্যান্ডের সাথে, লাস্ট 2টা ম্যাচই হেরেছে আয়ারল্যান্ড, জিতেছিল 34 রানে, এবং একেবারে লাস্ট যেটা সেকেন্ড টি20, সেখানে আয়ারল্যান্ড জিতেছিল 1 রানে। সুতরাং ইন্ডিয়া লাস্ট 2টা ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আছে। এখন আগামীকাল কি হতে পারে সেটা নির্ভর করবে ইন্ডিয়ার যে ওপেনার ফর্মে নেই, সেটা হচ্ছে সঞ্জু ফর্মে নেই। অভিষেক শর্মা প্রথম ম্যাচে রান করলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু রান করতে পারে নাই, সেটা একটা ভাবনার বিষয়। অভিষেক শর্মা যারা জানেন চিনেন, সে শুরু থেকে হিট করতে পছন্দ করে, এবং বেশিরভাগ সময়ই সে সফল হয়েছে। লাস্ট ম্যাচটাতে রান পায় নাই, সঞ্জুও রান পায় নাই। সঞ্জু আবার আয়ারল্যান্ডের সাথেও কিন্তু প্রথম ম্যাচেও রান পায় নাই, দ্বিতীয় ম্যাচেও কিন্তু রান পায় নাই, সেটা একটু ভাবনার বিষয়। যদি আমি আয়ারল্যান্ড ম্যাচটা একটু স্কোর কার্ডটা দেখার চেষ্টা করি, অভিষেক প্রথম ম্যাচে 49 করেছিল, সঞ্জু করেছিল মাত্র 5 রান, ঈশান কিষান করেছিল মাত্র 1 রান, শ্রেয়াস আয়ার মাত্র 3 রান প্রথম টি20-তে। আর যদি আমি বলি যে সেকেন্ড টি20-তে, সেইখানেও কিন্তু আমি দেখবো যে সঞ্জুর কোনো রান নাই, অভিষেকের কোনো রান নাই, সেটা ভাবনার বিষয়। আমার কাছে মনে হয় যে ঈশান কিষানের জন্য ভাবনার বিষয়। তারপরে টিম পুরো টপ অর্ডারে যখন আপনার রানে থাকে না, তাহলে তো অবশ্যই ভাবনার বিষয়। সঞ্জু করেছিল 0-1 বলে, অভিষেক শর্মা 1 বলে 0, ঈশান কিষান 11 বলে 12 রান, শ্রেয়াস আয়ার করেছিল 10 রান মাত্র, তিলক ভার্মা করেছিল 55 রান। এছাড়া আসলে ওই উল্লেখ করার মতো কিন্তু কোনো রান নেই। সুতরাং এই জায়গাটাতে ইন্ডিয়ার টপ অর্ডার এই মুহূর্তে কলাপস করছে। ইন্ডিয়ার টপ অর্ডার যদি ফর্মে না ফিরতে পারে, তাদের আসলে কপালে দুর্গতি আছে, তাদের সংসারে আসলে মন নাই, তাদের সংসারে মন নাই, শরীরেও আসলে জুইত নেই। আমার আর আপনার দেওয়ানা হইয়া ফয়দা আছে, ফয়দা নাই। যদি ম্যাচ জিততে হয় তাহলে চাপা মাইট দিতে হবে, ম্যাচ জিততে হলে ছাগল চড়াইয়া মাইট দিতে হবে, ম্যাচ জিততে হলে সংসারে মন আনতে হবে, শরীরে মন আনতে হবে। তা আনার জন্য পর্যাপ্ত পরিমাণে আম কাঁঠাল খেতে হবে। আপনার যদি শরীরে জুইট থেকে থাকে, সংসারে মন থেকে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না। যদি না দিয়ে থাকেন, মনে করবো যে আপনারও সংসারে মন নেই, শরীরও আসলে জুইত নেই। আমার দেওয়া না হইয়া ফয়দা আছে, আফসোস আফসোস আফসোস।